এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিপলি লাইফ। 2010 সালে অনুষা রিজভির পরিচালনায় এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন ওমকার দাস, মানিকপুরি, রঘুবীর যাদব, নাসিরুদ্দিন শাহ, নওয়াজুদ্দিন সিদ্দিকী, শালিনী বৎস সহ আরও অনেকে। তো এই সিনেমাটা আমার কেমন লেগেছে, এই সিনেমাটা হ্যাঁ বলে দিই, নেটফ্লিক্সে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। এই সিনেমাটার বাজেট 10 কোটি। এই সিনেমাটার মানে কি বলবো, মানে আর্নিং হয়েছিল 46 ক্রোর। এই সিনেমাটার কোনো স্টার কাস্ট নেই, শুধু অভিনেতাদের জন্য, শুধুমাত্র কনটেক্সটের ওপর বেস করে। এই সিনেমাটা কী ধরনের কনটেক্সট সেটা আমি আপনাদেরকে হিন্ট দিতে দিতেই গেছি। সেটা হচ্ছে ফার্মারদের, আমাদের দেশ বলে না, সমাজের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে কারা? কৃষকরা। সেই কৃষকদের সুইসাইড করা নিয়ে মানে এই সিনেমাটা তৈরি হয়েছে এবং খুব ব্যঙ্গাত্মকভাবেই এই সিনেমাটা তৈরি হয়েছে। এখানে স্যাটারিক্যাল বেশ কিছু সিন আছে, এখানে সুইসাইডকে কিভাবে দেখানো হয়েছে, এখানে নাথা বুধিয়া এই দুটো চরিত্র তাদের মানে তারা যে সংসারের জন্য, যে সংসারকে লালন পালন করার জন্য যে যথোপযুক্ত রোজগার তারা করতে পারছে না, এবং সেই জন্য তারা যখন মানে গ্রামের মোড়লের কাছে, কাইন্ড অফ মোড়লের কাছেই যখন তারা যাচ্ছে, তখন মোড়ল তাদেরকে অ্যাডভাইস দিচ্ছে যে তোমরা সংসারকে বাঁচানোর জন্য সুইসাইড করো। তো এই ধরনের এটা কিন্তু খুব মানে কি বলবো, খুব ইয়ার্কির ছলেই ওই সিনটাকে দেখানো হয়েছে, কিন্তু ওখানে কিন্তু জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু তারপরেই চলে আসে বাই ইলেকশনের সময় একজন লোকাল জার্নালিস্টের মাধ্যমে, লোকাল জার্নালিস্ট মানে রাকেশের চরিত্রটার মাধ্যমে, যেটা চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, সেটার মাধ্যমে এই যে নাথা বা বুধিয়া এদের যে সুইসাইডের যে ঘটনা, মানে সুইসাইড তখনও তারা করেনি, সুইসাইডের যে খবরটা, সেই খবরটা মেন স্ট্রিম মিডিয়া পর্যন্ত, মানে ন্যাশনাল নিউজ চ্যানেল পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। তারপর মানে তাদেরকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় যে এই মুহূর্তে এইরকম কাজ, যেহেতু ইলেকশন আসছে, এই ধরনের কাজ করা যাবে না। তো তারপর ঘটনাগুলো কি ঘটে সেটা নিয়ে হচ্ছে পুরো এই সিনেমাটা। আপনারা যদি এমনি চোখে দেখেন তাহলে সিনেমাটা আপনাদের কাছে বেশ মজার লাগবে, কিন্তু আপনারা যদি ইনার মিনিংটা বোঝার যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের কাছে জিনিসটা খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক এবং খুব লজ্জাজনক এই জিনিসটা মনে হবে, যে কিভাবে ব্যঙ্গ করে একজন ফার্মার, মানে চাষিরা যে সুইসাইড করছে, তাদের ছাড়া আপনাদের অন্ন পর্যন্ত জুটবে না। এই যেমন দর্শক ছাড়া সিনেমা চলবে না, সে যত বড়ই মানে তাবর যত বড়ই যার যতই ভালো কেরিয়ার থাকুক না কেন, যেমন দর্শক ছাড়া যেমন সিনেমা চলবে না, হল যদি ফাঁকা যায় তাহলে সিনেমা ফ্লপ হবে, তেমনই আজকে ফার্মাররা যদি মাঠে ঘাটে যদি ফসল না বোনে তাহলে তো আমাদের তো অন্নই জুটবে না। আমরা কি খাবো? টাকা, কয়েন, ওগুলো খাবো চিবিয়ে চিবিয়ে? না, ওই টাকাটা দিয়েই তো আমরা সবজিগুলোকে কিনছি। এটাই হচ্ছে এখানে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে এই সিনেমাটাকে শেষ করা হয়েছে। আদৌ কি কেউ সুইসাইড করেছে? না, কেউ করেনি। আদৌ কি কারোর মৃত্যু হয়েছে? না, হয়নি। তো এই সমস্ত কিছু জানার জন্য আপনাদেরকে পিপলি লাইফ নেটফ্লিক্সে গিয়ে আপনাদেরকে দেখতে হবে। তো এই সিনেমাটা আমার কাছে কোনো রকম কোনো ফ্লজ নেই এই সিনেমাটার ক্ষেত্রে। এই রকম ধরনের সিনেমা যেন বারবার করে হতে থাকে, বারবার করে যেন হয় এই ধরনের সিনেমা। আজকে ফার্মারদের কিন্তু কদর করা উচিত আমাদের সমাজে। ফার্মার, আজকে চাষি, তাঁতি, এই সব ধরনের যাদেরকে আমরা ছোটোবেলায় সমাজের বন্ধু হিসাবে আমরা যাদের সম্বন্ধে পড়েছি, তাদেরকে কিন্তু কদর করা উচিত, কিন্তু তাদেরকেই আমরা কদরটা করি না। তো এটাই ছিল আমার এই সিনেমাটাকে নিয়ে একটা ছোট্ট আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।